টেম্পারেচার নেওয়া হয়েছে? টেম্পারেচার নিয়ে নাও। মল্লিকা, তুমি বলছো লাস্ট দুদিন টেম্পারেচার একেবারে নামেনি? না, 102 দিনের থেকে নামেনি। ওই জন্য তো চিন্তা হচ্ছে। চিন্তা করার কিছু নেই, দেখা যাক না এখন কত। দেখো কত? 2.5 না 3? 103 স্যার। 103। কি হলো? ডোন্ট গেট ওয়ারিড। দেখি সিস্টার, আমি এই ওষুধটা লিখে দিচ্ছি, এক্ষুনি এনে ওকে একটা খাইয়ে দাও। আর হাফ অ্যান আওয়ার বাদে আবার একবার টেম্পারেচারটা নেবে, নিয়ে কত হয় আমার চেম্বারে গিয়ে জানিস, ঠিক আছে? গোয়েন গেট, চলে যাও। একটা ট্রাই নিলাম, যদি দেখি ওষুধটা খাওয়াবার পরে টেম্পারেচারটা ফল করে, নর্মালাইজ করে গেলে তো উই নিডন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আর যদি না নামে তাহলে ইন দ্যাট কেস উইল হ্যাভ টু গো ফর এ ফিউ টেস্টস। ওকে একটু থরলি চেক আপ করে দেখবো আমি। তাহলে আমি একটু চেম্বারে যাচ্ছি, তুমি কি এখানে থাকতে চাও? হ্যাঁ। তাহলে তুমি নিজের চেম্বারে গিয়ে ওয়েট করো না, সিস্টার তো রয়েছেন। না, আমি ওষুধটা একটু দিয়ে যাই। ওকে, অ্যাজ ইউ প্লিজ। আর ডক্টর রায়কে জানিয়ে যাই যে ও এসে গেছে। ডক্টর রায়? তুমি কি এখন ডক্টর রায়কে পাবে? না, উনি বলেছেন যে বান্টি যাওয়ার আগে, বান্টির খবর না পাওয়ার আগে উনি যাবেন না। তাই? তাহলে ইন দ্যাট কেস ইউ মাস্ট গো অ্যান্ড ইনফর্ম হিম দ্যাট চিন্তার কোনো কারণ নেই, বিকজ আই হ্যাভ টেকেন দ্য চার্জ অফ ইউর কিড। ওকে, তোমাকে গেট ওয়েল সুন, ডোন্ট ওয়ারি। সিস্টার, আপনার বাদে কিছু একটু জানিয়ে সঙ্গে, হ্যাঁ? Yes, sir. হ্যাঁ, কতক্ষণ এলি বল? এই তো আরে মাসিমাকে দেখছি না, মাসিমা আসেনি নাকি? মা এসেছিলেন, এই তো ঘন্টাখানেক আগে চলে গেলেন। সে কি রে, এতক্ষণ কি করছিলি? বলিস না, মা তো প্রত্যেকদিন সকালবেলাই আসেন ওই 10টা সাড়ে 10টার সময় বাবাকে দেখতে। আজকে এসে থাকে বাবা বেরেনি। হ্যাঁ হ্যাঁ, তারপর তো সেই নার্সকে জিজ্ঞেস করেছে, নার্স বলেছে বাবাকে প্রিপারেশন রুমে নিয়ে যাওয়া হয়েছে, অপারেশনের জন্য ওটিতে নিয়ে যেতে হবে বলে। অপারেশন? হ্যাঁ, বলিস না, মা তো ভয় ঠয় পেয়ে একবারে অস্থির কাণ্ড। আমাকে এসটিডি বুথ থেকে ফোন করেছিল অফিসে, আমি তো শোনা মাত্র একবার হন্তদন্ত হয়ে হসপিটালে চলে এসেছি। চাপ বাবা, বলানি কমানি, হঠাৎ অপারেশনটা নিয়ে চলে গেল। আরে অপারেশনটা কিসের জন্য সেটা তো আগে জান। শোন না, আমি তো এসেই ওই ডাক্তারের রুমে ঢুকে গেছি, ওদিকে বাবা প্রিপারেশনের রুমে একবার চেঁচামেচি শুরু করে দিয়েছে, কিছুতেই ওটিতে যাবেন না। সে তো স্বাভাবিক। হ্যাঁ, চেঁচামেচি জোরে দে। তুই আর মাসিমা কি করছে? আমি আর কি করবো, ওই ডাক্তারকে গিয়ে চার্জ করলাম, ডাক্তারকে জিজ্ঞেস করলাম বাবা কেন বেড়ে নেই। ডাক্তার তখন ওয়ার্ডে ফোন করে জানলো যে বাবাকে নাকি ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে, অপারেশনের জন্য পেসমেকার বসানো হবে বলে। আমি তো সাথে সাথে সিনক্লিয়ার করতে শুরু করে দিয়েছি, মাকেও বললাম যে তুমি সুপারকে গিয়ে কমপ্লেন করো। বলিস কি, সত্যি সত্যি পেসমেকারটা বসিয়ে দেবে নাকি? আমার তো সেরকমই মনে হচ্ছিল, সেটাই ধান্দা ছিল, যদি আমি ঠিক সময় না এসে পৌঁছতাম। একবার যদি টেম্পোরারি পেসমেকারটা বসিয়ে দিত তাহলে আমাদের সেটাই বসাতে হতো। আরে আমি থাকলে তো ফাটাফাটি হয়ে যেত রে। আরে যন্ত্রটা আবার বসিয়ে দেয়নি তো? না, আমার তো মনে হয় সেরকম কিছু হয়নি, আমরা যে চেঁচামেচি শুরু করেছিলাম। তুই এমনি ছেড়ে দিলি শুধু চেঁচামেচি করে? না, এমনি ছাড়া তো উচিত হয়নি। শোন না, আজকে না হোক, ওরা কালকে যন্ত্রটা বসিয়ে দেবে, তখন কি করবি? শোন না, সেরকম কিছু হবে না। ডাক্তারবাবু আমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন, বলছেন ওটা নাকি নার্সের ভুল ছিল, ওই রেজিস্টারে ওই বেড নাম্বার 12 এর জায়গায় বেড নাম্বার 21 লিখে ফেলেছে। আরে তো ছাড় তো ওদের কথা, ওটা তো রজুয়া। নার্সের ভুল না চাই, আসলে মেসোমশাইকে একটা ট্র্যাপে ফেলার চেষ্টা হয়েছিল, ওটা সুবিধা করতে পারছে। শোন, আমি কিন্তু ভালো বুঝছি না অমরেশ, তুই এক্ষুনি মেসোমশাইকে এখান থেকে রিলিজ করিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, নইলে বিপদে পড়ে যাবে কিন্তু। ব্যাস। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি, ওই মাকে বাসে তুলে দেওয়ার পর থেকে আমি তোর জন্যই ওয়েট করছি, তুই কি সাজেশন দিস? আরে তোর আমার আবার কি সাজেশন? আমি তো গোড়া থেকেই বলে আসছি এখান থেকে রিলিজ করিয়ে নিয়ে চল, এটাই আমার শেষ কথা। দেরি করিস, আজই চল ডাক্তার লাহিড়ির সাথে যোগাযোগ করি, ডাক্তার লাহিড়িকে সব ঘটনা খুলে বলি, এখান থেকে রিলিজ করিয়ে নিয়ে চলে যাই, ব্যাস হয়ে গেল।
তবে একটা জিনিস, ও এসব কথা বলতে গিয়ে ভুলেও যাই, আচ্ছা মেসোমশাইয়ের শরীরটা ঠিক আছে তো? না এমনি তো বেশ সুস্থ বলেই মনে হচ্ছে, বুঝলি, বেশ ভালোই। আজকে ওই নার্স আর ডাক্তারদের যেরকম ভাবে ওই ঝাড়লেন, তাতে মনে হচ্ছে বাবা সে আগের ফর্মে ফিরে গেছে। যাক, এইটা কিন্তু খুব ভালো খবর। হ্যাঁ। তার মানে উনি ক্রমশ সুস্থ হচ্ছে। হ্যাঁ আমারও তো মনে সুস্থ হচ্ছে। হলো তবু আমাদের কি ব্যাপার দেব, তোমার দেরি হলো? আমি একটু ডক্টর সমুদ্র ব্যানার্জির সঙ্গে কথা বলছিলাম। সম্বুদ্ধ ব্যানার্জি মানে নেফ্রোলজি? একদম ওর সঙ্গে খেজুর করে কোনো লাভ আছে? উনি তো ডাক্তাররা নিষেধ অগ্রাহ্য করে আমাদের প্রোডাক্ট কোনোদিন প্রেসক্রাইব করবেন না। না না, আজকে করছেন না, কিন্তু কালকে করবেন না এটা কেউ বলতে পারে? রুটি শেখার আগে তাওয়াটা তো একটু গরম করে নিতে হবে। আরে বাহ, তুমি তো তৈরি হয়ে গেছো। হ্যাঁ, ভেরি গুড। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। একদম একদম, বুঝুই তো, সবই তোমার কাছ থেকে শেখা। তবে আজকে ডক্টর ব্যানার্জির কাছে হালকা করে ব্যাপারটা ভাসিয়ে দিয়ে এলাম। কোন ব্যাপারটা? ওই যে এই স্পন্দনের সব থেকে বড় আইডিয়ালিস্ট ডক্টর নক্ষত্র রায়ের ওয়াইফ আমার বস, আর ওনার ইচ্ছেতেই, মানে ওনার নির্দেশেই, আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও বারবার আমায় ডক্টরদের বিরক্ত করতে হচ্ছে। হ্যাঁ, কি করেছো কি? তুমি তো ছুপা রুস্তম লিখলা। হ্যাঁ, আরে বাবা, এই কেসটা তো আমার মাথায় আসেনি। না, আমাকে তোমার শিষ্য তো নিতেই হবে। ইউ হ্যাভ ডান অ্যান এক্সেলেন্ট জব বিলেম মাল্লো, এক্সেলেন্ট জব। থ্যাংক ইউ। তবে তুমি একটা আজকে কোথায় নিয়ে যাবে বলছিলে, চলো। ভাবছিলাম ওই ইউরেকা নার্সিং হোমে গিয়ে ডক্টর জয়সওয়ালের সঙ্গে কিছু কথা বলে আসবো, কিন্তু এখন ভাবছি যাবো না। যাকে ডক্টর সমুদ্র ব্যানার্জির রিয়াকশন কি দেখলে বলো তো? রিয়াকশন? না, বাইরে থেকে কোনো রকম রিয়াকশন উনি দেখালেন না, তবে আমি শিওর ওনার ভিতরে ভিতরে একটা রিয়াকশন হয়েছে। মৃণালদা, বার দুয়েক মন্ত্রটা ওনার কানের কাছে যদি আগানো যায়, আমার মনে হচ্ছে এই কাজটা আমাদের হয়ে যাবে। ঠিকই বলেছো। শুধু ও নয়, নেফ্রোলজির সমস্ত ডাক্তারদের কানে ওই মন্ত্রটা বারবার আওড়ে যেতে হবে। হ্যাঁ, দেখবে একদিন একদিন ফল পাওয়া যাবেই। ব্রিলিয়ান্ট মাল্লো, ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ। চলো, তোমাকে আজকে চাঙ্গুয়াতে নিয়ে গিয়ে শিবা সিগাল খাও। মৃণালদা, তুমি তো জানোই ওই রসটায় আমি একটু বঞ্চিত। তুমি এখনো সে ব্যাকওয়ার্ড রয়ে গেলে? হ্যাঁ, আরে বাবা, মদ খেলে কারো চরিত্র খারাপ হয় না, লিভারটা খারাপ হয়। চল চল, আমাদের দুপে দুপ, চল ঠিক। চল। আরে কি ব্যাপার ব্রজলাল স্যার, আমাদের একটু দেখো দেখো। হ্যাঁ, আপনি আমায় স্যার বলছেন? জি স্যার, আপনি তো আমাকে দেখছেন না, মানে ফ্রি স্যাম্পল ট্যাম্পল তো আজকাল দিচ্ছেন না। দেবো দেবো, নিশ্চয়ই দেবো। আরে বাবা, তোমাকে না দিয়ে কি আমরা এখানে কাজ করতে পারবো নাকি? হ্যাঁ, এ মা, ছিচি স্যার, আপনি কি বলছেন? আমি তো এই হসপিটালটা চুনোপুটি মাত্র। না না না, যাকে শোনো, কোনো খবর টবর আছে নাকি এদিকে? খবর বলতে ওই লাহিড়ী সাহেবের জন্য একটা খবর আছে। মানে হ্যাঁ, মানে আপনাদের না বললেও, মানে বললে বা না বললে কোনো ক্ষতি নেই, যদিও আমি বলছি আপনাকে, বলুন। কি খবর, কি খবর? খবরটা হচ্ছে যে ওই কার্ডিওলজি ডিপার্টমেন্টে একটা বুড়ো ভর্তি হয়েছে। না না, সে তো রোজই অনেক পেশেন্ট ভর্তি হচ্ছে। আপনি ঠিক কার না কথা না না বলছেন? না, আমি যার কথা বলছি সেই পেশেন্টের স্ত্রী এবং তার ছেলে দুবেলা তাকে দেখতে আসছে, এবং ডক্টর লাহিড়ী তাকে প্রেসক্রাইব করেছে যে ওখানে যেন পেসমেকার বসানো হয়। বুঝতে পেরেছি। ওই অবিনাশ কুণ্ডু? হ্যাঁ, না মানে আমি নাম টাম ঠিক জানি না, তবে ও স্ত্রী এবং তার ছেলে, তার বন্ধু দুবেলা দেখা সাক্ষাৎ করতে আসে। তবে আজকে না, এর মধ্যেই কবে একটা ওরা ওই হসপিটালের কম্পাউন্ডে দাঁড়িয়ে কথাবার্তা বলছিল, আমি আড়াল থেকে শুনছিলাম। ওরা বলছে যে পেশেন্টকে নাকি নিয়ে যাবে, ওরা পেসমেকার বসাতে চাইছেন। তাহলে তো আমাদের হাতে হ্যারিকেন। আমাদের এই মাসের টার্গেট অফ মিট করতে পারবো না। ডক্টর লাহিড়ী তোর কোথাও ফুলফিল করতে পারবে না, গাড়িটা মিস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনি শিওর যে ওনারা এরকম একটা ডিসিশন? স্যার, আপনাদের আশীর্বাদে এই ব্রজলালের নাক, কান, চোখ একেবারে সারাক্ষণ খোলা থাকে। আরে কোনো গন্ধ পেলে, মানে কোনো খবর টবর পেলে, এইসবের গন্ধ পেলে আমার এই কম্পিউটারে সব খবর একবার ঢুকে যায়। দেব দেব দেব, তুমি এখানে ওয়েট করো, বুঝলে? আমি একটু ডক্টর লাহিড়ীর ঘর থেকে ঘুরে আসছি। স্যার, আপনি কি ডক্টর লাহিড়ী ঘরে যাচ্ছেন? হ্যাঁ। তাহলে আমি আর যাচ্ছি না। কেন? না, আমার একটু অন্য কাজ আছে। আচ্ছা, এই বুঝলা, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি যা উপকার করলেন আমার। স্যার ওই স্যাম্পেল আরে দেবো দেবো, নিশ্চয়ই দেবো, তোমাকে তো দিতেই হবে। হ্যাঁ এই আমি ঘুরে আসছি। হ্যাঁ ডক্টর লাহি পেসমেকার। খেলাটা এবার বেশ জমে যাবে বলে মনে হচ্ছে। ডাক্তার নক্ষত্র রায়, হ্যাঁ, আপনি? এই উর্দিটা দেখেও আপনি বুঝতে পারছেন না আমি কে? হ্যাঁ, সেটা পাচ্ছি, কিন্তু কোন থানা থেকে কেন সেটা পাচ্ছি না। আমার নাম জগদীশ মল্লিক, ব্রহ্মপুর থানার ওসি। ও ও আচ্ছা, বসুন। থ্যাংক ইউ। হ্যাঁ, আনিন। বলুন। না, ধন্যবাদ। যে কারণে আমি আপনার কাছে এসেছি, আপনি কদিন আগে একটা মেডিকেল সার্টিফিকেট ইস্যু করেছেন যে আপনার ওয়ার্ডে ভর্তি কোনো পেশেন্টের শরীর থেকে কেউ কিডনি কেটে নিয়েছে। হ্যাঁ, দিয়েছি। তা ওই সার্টিফিকেটটা নিয়ে ওই পেশেন্টের বাবা, কি যেন নাম মনে করতে পারছি, হ্যাঁ যাকে, সে থানায় গিয়ে একটা এফআইআর করেছে। হ্যাঁ, স্বাভাবিক, এরকম একটা মারাত্মক ঘটনা পুলিশকে তো জানাতে। হ্যাঁ, পুলিশকে তো জানাতেই হবে, কিন্তু আমি জিজ্ঞেস করছি যে আপনি হুট করে ওরকম একটা মেডিকেল সার্টিফিকেট ইস্যু করতে গেলেন কেন? হুট করে বলতে আপনি কি বলতে চাইছেন বলুন তো? মানে আমার মনে হয় যে ওই রকম একটা সার্টিফিকেট ইস্যু করা আপনার পক্ষে মোটেই উচিত কাজ হয়নি। তাই নাকি? এ কাজটা কাদের তা আপনি জানেন? একটা ইন্টারন্যাশনাল গ্যাং, হোল ওয়ার্ল্ড জুড়ে এদের নেটওয়ার্ক। আচ্ছা, আপনি জানলেন কি করে? আমি জানবো না? এত বছর ধরে পুলিশে চাকরি করছি। হ্যাঁ, তা তো বটেই, পুলিশে চাকরি করছেন। আচ্ছা, তাহলে ধরছেন না কেন ওদের? ওদের ধরা অত সহজ নয়। বললাম না যে সারা পৃথিবী জুড়ে ওদের জাল বিস্তার করে রেখেছে, যখন খুশি যেখানে খুশি যা খুশি করে দিতে পারে, এমন মারাত্মক। ও, সেই ভয়ে পুলিশ হাত গুটিয়ে বসে আছে। হ্যাঁ, না, পুলিশ হাত গুটিয়ে বসে থাকবে কেন? পুলিশ যা করার তা নিশ্চয়ই করছে, কিন্তু ওদের ধরা সম্ভব নয়। তো আপনি আমার কাছে কিসের জন্য এসেছে এবার সেটা বলুন। আমি বলছি কি, আপনি ওই সার্টিফিকেটটা উইথড্র করুন। কি দরকার মনে হয় এ সমস্ত ঝুট ঝামেলা জড়াবার? বেশ তো ডাক্তারি করে খাচ্ছেন, বাড়িতে বউ বাচ্চা আছে, ওদের চটিয়ে কোনো লাভ আছে কি? তার থেকে বরং আপনি ওই সার্টিফিকেটটা উইথড্র করেন, তারপরে একটা যে কোনো রোগের নাম লিখে যে কোনো একটা উল্টো পাল্টা সার্টিফিকেট ইস্যু করে দিন, ব্যাস ঝামেলা খতম। কি হলো, কি দেখছেন বলুন তো? ভাবছি কি? কয়েকদিন আগে বেশ কয়েকবার কেউ একজন টেলিফোনে এইভাবে আমাকে সার্টিফিকেট উইথড্র করার কথা বলেছে। তাই নাকি? আর কথাগুলো প্রায় এই একই রকম। তার মানে কি বলতে চাইছেন আপনি? আমি কি আপনাকে টেলিফোনে হুমকি দিয়েছি? আমি কি তাই বললাম নাকি? আর গলার স্বরটাও একটু অন্যরকম ছিল। ব্যাস ব্যাস ব্যাস, আর ব্যাখ্যা করতে হবে না, সব বুঝতে পেরেছি। তার মানে আপনি ওই সার্টিফিকেটটা উইথড্র করবেন না, তাই তো? না। ওকে, ঠিক আছে।
শুভ্রাংশু একবার আসতে পারবে? না না, আপনি কিচ্ছু চিন্তা করবেন না স্যার। হ্যাঁ, আমি খুব ভালো করে ওকে চেক আপ করেছি। না না, ওনার হার্টের কন্ডিশন যথেষ্ট ভালো, কোনো প্রবলেম নেই। খালি ওই ডায়েটের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যাতে গ্যাস ফর্ম না করে, হ্যাঁ, যাতে ডাইজেস্ট সহজে হয়। হ্যাঁ, বয়স হয়েছে তো। আর স্যার আমার মনে হয় যে ওই সকালে ঘন্টা দুয়েক যদি একটু হাঁটাহাঁটি করেন তো খুব ভালো হয়। না না, ভয় পাবেন না। আরে আমি আছি তো নাকি। হ্যাঁ, ওকে, কাল দেখা হবে। ওকে। কি ব্যাপার, আপনি এখনো যাননি? না মানে ওই যাবার মুখে একটা কথা শুনলাম, সেটা আপনাকে বলে যেতে এলাম আর কি। হ্যাঁ, কি কথা? ওই যে আপনাদের নিউলি অ্যাডমিটেড পেশেন্ট যে অবনীশবাবু নাকি না, হ্যাঁ, তো কি হয়েছে তার? না তেমন কিছু হয়নি, তবে শুনলাম ওনার ছেলে নাকি ডিসিশন নিয়েছে তারা পেসমেকার বসাতে দেবে না, আর এখান থেকে নাকি ডিসচার্জ করে নিয়ে যাবে। তাই না? কই, আমাকে তো কিছু জানানো হয়নি। হ্যাঁ জানায়নি, হয়তো এসে জানাবে। ওরা বলা বলি করছি, আপনি শুনেছেন? আমি না, আমি ঠিক শুনিনি। আপনাদের ওই লিফটম্যান ব্রজলাল ওই শুনেছে, ওই তো আমাকে এসে বলল। ওরা পেশেন্টকে ডিসচার্জ করিয়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ, ব্রজলাল তো ওদের সেরকমই আলোচনা শুনেছে। ডিসচার্জ করিয়ে নিয়ে যাবে। এনিওয়ে, এ নিয়ে ভাবার মতো কিছু হয়নি। শুনুন ভরছাছ, কেউ যদি আমার উপর ভরসা না করে অন্য ডাক্তারের কাছে পেশেন্টকে নিয়ে যায়, তাহলে তো আমার তো কিছু করার নেই, আমি তো আটকাতে পারি না। না মানে সে তো বটেই, তবে ওকে, টার্গেটের ব্যাপারে আপনি ভাববেন না। আরে মশাই, বেডের অভাবে কত পেশেন্ট ফেরত যাচ্ছে, নতুন পেশেন্ট আসবে। ঠিক আছে স্যার, আমি চলি তাহলে। আচ্ছা শুনুন ভরছাছ, একটা কথা আপনার মাথায় রাখবেন, টার্গেটের ব্যাপারে আই এম ইকুয়াল ইন্টারেস্টেড। ওকে ওকে লেট দেম রিমুভ দ্য পেশেন্টস, রাইট? ওকে ওকে, চলি। কে? ও সিস্টার, শুনুন, 7 নম্বরে যে নতুন পেশেন্ট এসেছেন, হ্যাঁ 3 দিন আগে এসেছেন, তাকে যে ইঞ্জেকশনটা দেবার কথা ওটাকে দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, চেক করে বলুন। ও হয়নি, শুনুন, ওটা দিতে হবে না। হ্যাঁ বলছি তো, দিতে হবে না। হ্যাঁ, আর আপনি ডিউটিতে এখন থাকবেন তো? ওকে। জীবনের পথ এটা ওয়ান ওয়ে ট্রাফিক,